শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের সকল ভক্তবৃন্দদের মায়ের গৃহ মন্দিরে পবিত্র সন্ধ্যায় স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যং একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রী পাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে এখন 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের তৃতীয় পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরের কোজাগর লক্ষ্মী পূর্ণিমা, এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। তৃতীয় পরিচ্ছেদ। আজ মঙ্গলবার 16ই অক্টোবর 1883, 30শে আশ্বিন। বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা পরম বৈষ্ণব, হাতে হরিনামের মালা সর্বত্র জপ করেন। গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকেদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন, তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। শ্রীরামকৃষ্ণ যাদের উদার ভাব, তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা হাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। শ্রীরামকৃষ্ণ কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। গোপীরা যখন মথুরায় গিয়েছিল, তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পিতধরা মোহনচূড়া পরা কৃষ্ণ কোথায়? হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রাম রূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই রাম রূপ ধরে বসলেন। কে জানে বাপু, আমার এই রকম অবস্থা। আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন। একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন, তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন, পিতা যদি তা ইচ্ছা করেন, তাহলে আপনার সাধু সঙ্গ করতে হবে। সংসার থেকে তফাতে হয়ে নির্জনে মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তিনি যে উমারহিত উপমা দিয়ে বোঝাবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি, সে আলো নয়, এ জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন,
তখন দেখি ঈশ্বর, মায়া, জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন। ঈশ্বর কর্তা তুমিও তোমার। আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান, তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীবজগৎ। এইটির নাম জ্ঞান, আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহপরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান। বলরামের পিতা: আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয়, ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না। যাতায়াত পুনর্জন্ম, গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার আমার বললেই বা কি হবে? বাবু সবা বাবুর সরকার বলে এটা আমাদের বাগান, আমাদের খাট কেদারা, কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। অদ্বৈত জ্ঞান ও চৈতন্য দর্শন। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্য দেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কিরূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো, অবতার বা মানুষ রতন। ভক্তিমতে অবতার। কর্তা ভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে, গেল বাবা, ভেতরে বস্তু লাভ হয়েছে, অত নেচোটেচো না। আঙুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয়। পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না। ভগবান দর্শনের লক্ষণ, ক্রমে কর্ম ত্যাগ হয়। এই মানুষের ভেতর মানুষ রতন আছে। আমার খাওয়ার সময় সে বলতো, বাবা তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানই আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এই আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভেতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না। একটু শক্তি হতে পারে, গুটিকা সিদ্ধি, ঝাড়ানো ফোকানো ঔষধ দেওয়া ব্রহ্মচারী, তবে লোকের একটু উপকার হয়। কেমন? তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। বলরামের পিতা বেনিপাল, মাস্টার, মণি, মল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন। বাহ্য জ্ঞান শূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন। হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। এইবার শ্রীযুক্ত রামলালকে গান গাইতে বলিতেছেন। তিনি গাইতেছেন, প্রথমেই গৌরাঙ্গ সন্ন্যাস। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি। চৈতন্যদেবের এই পাগল প্রেমোন্মাদ অবস্থা বর্ণনার পর ঠাকুরের ইঙ্গিতে রামলাল আবার গোপীদের উন্মাদ অবস্থায় গাইতেছেন, ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। গান। নব নীরদ বরণ কিসে গণ্য শ্যামাচাঁদ রূপ হেরে, করেতে বাসি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ।
জয় গুরুদেব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রীম কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। সকল ভক্তবৃন্দদের জানাই পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি। ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপরে সদা সর্বদা যেন অঝোর ধারায় বর্ষিত হোক। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। এই পবিত্র সন্ধ্যায় সমবেত প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। নিত্য কথামৃত অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের এই গৃহ মন্দিরের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজকে ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আসুন মনটিকে যেন আমরা সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্তবৃন্দদের জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা ঠাকুরকে নিয়েই যেন আমরা থাকতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর তোমার সকল ভক্তবৃন্দকে সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও হে প্রভু।